অবৈধ সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস পিটিআই কে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন শেখ হাসিনা যাতে চুপচাপ থাকেন। উনি নিজেই শেখ হাসিনাকে বলেছেন স্বৈরাচার, ফ্যাসিস্ট, গণমাধ্যমের স্বাধীনতা হরণকারী, বাক স্বাধীনতা হরণকারী। এই কথাগুলো উনি নিজেই শেখ হাসিনাকে বলে উনি এখন সেই কাজগুলাই করতেছেন। আমরা কোনো প্রশ্ন ছাড়াও যদি আমরা মেনে নেই যে, বা কোনো যুক্তি ছাড়াও যদি মেনে নেই যে শেখ হাসিনা ফ্যাসিস্ট বা স্বৈরাচার বা বাক স্বাধীনতা হননকারী, তাহলে একই যুক্তিতে বর্তমানে মোহাম্মদ ইউনূস যেটা করছেন সেটাকে কি বলবে? উনি তো ভয়ঙ্কর ভাবে বাক স্বাধীনতাকে রুদ্ধ করে দিচ্ছেন। শেখ হাসিনাকে জোর করে অন্য একটা দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং সেই দেশে থাকাকালীন সময়ে শেখ হাসিনা কোন ধরনের কথা বলবেন, কি কথা বলবেন না, সেটাও বাংলাদেশে বসে মোহাম্মদ ইউনূস নির্ধারণ করে দিচ্ছেন। মোহাম্মদ ইউনূস শেখ হাসিনাকে বলতেছেন চুপ থাকার জন্য। বাক স্বাধীনতায় এরকম নির্লজ্জ নগ্ন হস্তক্ষেপ আর কি হতে পারে? এবং সেটা অবৈধ সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কাছ থেকে আসছে। সংবিধান অনুযায়ী বর্তমানে বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সংবিধান অনুযায়ী বর্তমানে অবৈধ সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস এসে বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুমকি দিচ্ছেন, চুপচাপ থাকার কথা বলছেন, যেখানে শেখ হাসিনা এখন পর্যন্ত কোনো কথাই বলেননি। যদি শেখ হাসিনা কথা না বলেই ইউনূস সরকারের ভেতরে এত ভয় থাকে যে কথা না বলেই উনাকে হুমকি দেওয়া হচ্ছে কথা না বলার, তাহলে যদি শেখ হাসিনা মুখ খুলেন তাহলে মোহাম্মদ ইউনূসের কি হবে? শেখ হাসিনার সময় আমরা শেখ হাসিনাকে কখনো বলতে শুনিনি কাউকে হুমকি দিচ্ছেন, চুপচাপ থাকার কথা বলছেন। এবং মোহাম্মদ ইউনূস বারবার বলছেন শেখ হাসিনা ফ্যাসিস্ট, শেখ হাসিনা স্বৈরাচারী, শেখ হাসিনার সময় বাক স্বাধীনতা ছিল না। তাহলে ইউনূসের সময়ে এসে উনি কি করছেন? এই মুহূর্তে উনি এসে যে শেখ হাসিনাকে চুপচাপ থাকার জন্য হুমকি দিচ্ছেন, উনি তো সবচেয়ে বড় স্বৈরাচারী আচরণ করছেন। উনার এর থেকে বড় ফ্যাসিস্ট আর কি হতে পারে? এর থেকে বড় স্বৈরাচার আর কি হতে পারে? মোহাম্মদ ইউনূস বললেন শেখ হাসিনা যদি চুপ থাকেন তাহলে বাংলাদেশের মানুষ অনেক কিছু ভুলে যাবে এবং ওনারাও অনেক কিছু ভুলে যাবেন। এইটা ধারা উনি কি বোঝাতে চাইলেন? তার মানে শেখ হাসিনা চুপ থাকলে মোহাম্মদ ইউনূস ওনারা চুপ থাকবেন, ওনারা কোনো কিছু করবেন না, আর চুপ না থাকলে ওনারাও খেলা চালিয়ে যাবেন। বিষয়টা কি এরকম? তার মানে মোহাম্মদ ইউনূস এইটা বোঝাতে চাচ্ছেন যদি শেখ হাসিনা চুপ থাকেন তাহলে ওনার উপর আনিত সকল মামলা নিয়ে মোহাম্মদ ইউনূসরাও চুপ থাকবে, মামলা থেমে থাকবে। এরকমই তো বিষয়টা নাকি? তার মানে শেখ হাসিনার যে সমর্থকরা বা যারা আওয়ামী লীগের সমর্থক যারাই আছেন, তারা যে বারবার বলতেছেন তাদের নেত্রী কোনো অপরাধ করেনি, সেটাই তো প্রমাণিত হচ্ছে যে তাদের নেত্রী কোনো অপরাধ করেননি। কারণ যদি অপরাধ করে থাকেন, একটা মানুষ যদি অপরাধ করে থাকে তাহলে তো সেটা আইন তো আইনের গতিতে চলবে, তাই না? এখানে কারো কথা বলাতে আইন চলবে, কারো কথা না বলাতে আইন থেমে থাকবে। বিষয়টা এইটা তো কোনো আইন হতে পারে না, বা এটা তো কোনো আইনের কার্যক্রম হতে পারে না, তাই না? সুতরাং শেখ হাসিনাকে যারা এতদিন ফ্যাসিস্ট বলছিল, স্বৈরাচার বলছিল এবং বাক স্বাধীনতা হননকারী বলছিল, সংবাদপত্রের স্বাধীনতা হননকারী বলছিল, তারাই কিন্তু একই কাজ নিজেরাই করতেছে। কোনো যুক্তি ছাড়া, কোনো কথা ছাড়া, কোনো প্রশ্ন ছাড়া মেনেই নিলাম শেখ হাসিনা সবগুলো কাজ করছে, শেখ হাসিনা স্বৈরাচার, শেখ হাসিনা বাক স্বাধীনতা হনন করেছে, শেখ হাসিনা সংবাদপত্রের স্বাধীনতা হনন করেছে, সবকিছু মেনে নিলাম। তাহলে মোহাম্মদ ইউনূস সহ উনার যে উপদেষ্টারা এই মুহূর্তে যেটা করছেন সেটা কি বাক স্বাধীনতা হনন করা না? আচ্ছা, শেখ হাসিনাকে নিয়ে মোহাম্মদ ইউনূসের ভয়টা কোথায়? মানে বিষয়টা কি এরকম যে উনি ভয় পাচ্ছেন, উনি যে অবৈধ ক্ষমতায় আছেন সেই বিষয়টা উনি অনুধাবন করতে পেরে উনি ভয় পাচ্ছেন, মানে সেই জন্য শেখ হাসিনাকে হুমকি দিচ্ছেন? আমার মনে হচ্ছে মানে শেখ হাসিনাকে নিয়ে বর্তমানে মোহাম্মদ ইউনূসের টালমাটাল অবস্থা, ওনার ক্ষমতা কখন চলে যাবে সেই অবস্থায় আছে। কারণ শেখ হাসিনা তো বর্তমান সংবিধান অনুযায়ী এখন পর্যন্ত বৈধ প্রধানমন্ত্রী। আরেকটি বিষয় দেখলাম যে জাতিসংঘ শেখ হাসিনার নামে সাধারণ অধিবেশনে যাওয়ার জন্য চিঠি ইস্যু করেছেন। তো এই সব ঘটনা মিলিয়ে কি মোহাম্মদ ইউনূস কি টালমাটাল অবস্থায় আছেন?